আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার আজকের রেসিপি রাঁধুনি ফোড়নে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। রান্নাটা করার আগে বেশ বৃষ্টি হচ্ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এবারে বৃষ্টির দিনে রাঁধুনি ফোড়নে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা শুরু করি। ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি রাঁধুনি, গোটা জিরে আর আদা দেবো। গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আর বেগুনটাকে সরু সরু করে কেটে নেব আর কিছু কাঁচা লঙ্কাও চিড়ে নেব। প্রথমে মাছটাতে খুব ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নেব, নিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে রাখবো। একটু মাছ ভাজার তেল তুলে নিয়ে ওর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দিলাম বেগুন কুচিটা। বেগুনটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেগুনটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা। যেহেতু সবগুলোই কাঁচা তাই একটু ভালো করে কষিয়ে নেব। আর দেবো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। আর দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে যতটা আমার ঝোলের দরকার এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো।
বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে কম আঁচে বেশ কিছুক্ষণ হতে দেবো। রাঁধুনি ফোড়নে বেগুন আর ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে আমার, সার্ভ করে দিলাম। এই রেসিপিটি খেতে খুবই ভালো হয়। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।